রাজনৈতিক প্রতিপক্ষকে ধ্বংস করে দেওয়ার যে এই ক্ষমতায় জোর করে থাকার জন্য যে প্রতিপক্ষকে ধ্বংস করার প্রকল্পের অংশ এটা একটা অংশ। একটা হচ্ছে বেগম জিয়াকে জেলে পাঠাতে হবে তার জনপ্রিয়তার জন্য, তারেক রহমান সহ তার বিএনপি নেতাদের যেটা রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করতে হবে। কারণ তার তো থাকার আর কোনো সুযোগ নেই। আপনি যখন জনগণের ভোট কেড়ে নেবেন, এই জায়গায় যদি আপনাকে থাকতে হয় তো আপনাকে এইভাবেই থাকতে হবে। আপনি প্রতিপক্ষকে ধ্বংস করতে হবে, সংবাদ গণমাধ্যমের গলা টিপে ধরতে হবে, আপনি রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেবেন না, মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠাতে হবে, গুম করতে হবে, খুন করতে হবে, আপনাকে পুলিশের কাস্টডিতে লোক মারা যাবে, জেলে বিনা চিকিৎসায় লোক মারা যাবেন। বেগম খালেদা জিয়াকে চিকিৎসাটা দিয়ে অলমোস্ট মৃত্যুর কাছাকাছি তো চলে আসছিল। দীর্ঘ যে দেশটাকে যে গর্তের মধ্যে ফেলেছে, এখান থেকে ক্রমান্বয়ে জাতি বের হয়ে আসার যে কাজগুলো চলছে তার মধ্যে এটা একটি অংশ। তো সুতরাং আমরা আনন্দিত। আজকে আরো অনেক মামলা আছে, মিথ্যা মামলা। এটা তো না, খালি আমাদের বিরুদ্ধে তো অনেক মিথ্যা মামলা আছে এখনো, আমরা তো এখনো শেষ করতে পারি। এটা একটা একটা করে মাত্র সমাপ্ত হচ্ছে। সুতরাং জাতি যে মুক্তির পথে আমরা যেতে চাই, আমাকে তো এই চ্যাপ্টারটা ক্লোজ করতে হবে। এই যে অন্ধকার যে চ্যাপ্টার, যে অধ্যায়, এটা ক্লোজ করে জাতিকে এগোতে হবে। তো আশা করি আর আমাদের আরো প্রায় 60 লক্ষ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা আছে, এগুলো একটার পর একটা চলছে ক্রমান্বয়ে। মিথ্যা মামলা, বানোয়াট মামলা, গায়েবী মামলা একটা শব্দই বের হয়ে গেছে, নতুন শব্দ বাংলাদেশে, বিশ্বের কোথাও আছে কিনা আমি জানি না। এগুলো থেকে আমাদের সকলকে মুক্তি পেতে হবে। তো এই কাজগুলো চলছে এখন এর মাধ্যমে আবার জাতি তার স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ ফিরে পাবে আমরা আশা করি। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে কাউকে এইভাবে জেলে থাকতে হবে না, মৃত্যুর সাথে লড়তে হবে না, বিদেশে থাকতে হবে না, দেশের মধ্যে পালিয়ে থাকতে হবে না, মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পারবে, সেটাই সকলের প্রত্যাশা। শেখ হাসিনা তার মামলাগুলো একটা অর্ডারের একটা প্রক্রিয়ার মাধ্যমে একসাথে সব, এবং শুধু তার মামলা নয়, তার দলের যত বিরুদ্ধে সব মামলা সে বাতিল করে দিয়েছে। সেই কাজটা তো আমরা করার জন্য রাজি না, তারেক রহমান সাহেব রাজি না। তারেক রহমান সাহেব চাচ্ছেন আমরা ডিউ প্রসেস অফ ল মামলাগুলো শেষ করতে হবে, সেই জন্যই অপেক্ষা করছিলেন। নাইলে তো ওই এক অর্ডারে শেখ হাসিনার মতো করতে এটা আমরা পারতে হতো। ওরা তো সেই উদ্দেশ্য থাকলে উনি সেটা করতে পারতেন, তাই না? তো উনি তো সেটা চাই নাই বলে তো উনার পুরো একটা ডিউ প্রসেস অফ লর মাধ্যমে উনি যেতে চাচ্ছে। শেখ হাসিনার মতো ওই প্রক্রিয়ার মাধ্যমে করতে গেলে এর মধ্যে আবার আরো অনেকের তো মামলায় কিছু ওই প্রক্রিয়া শেষ হয়েছে, তাই না? উনি তো সেদিকে যেতে চাচ্ছেন না। উনি চাচ্ছেন আমরা আইনের শাসনের কথা বলছি, আবার সাথে সাথে যদি আমি এই ধরনের একটা প্রক্রিয়ার মাধ্যমে একসাথে সব একটা খালাস করে দিলাম, এটা তো একটা ব্যাড প্রেসিডেন্ট হয়ে যাবে দেশের জন্য, এক উদাহরণ খারাপ হয়ে যাবে, খারাপ একটা উদাহরণ সৃষ্টি। এই জন্য উনি ডিউ প্রসেস অফ লর মাধ্যমে ওনার সব মামলাগুলো খালাস করে দেশে আসবে। বিএনপি নেতাকর্মী তো অবশ্যই আছে, কিন্তু দেশের মানুষ, যে মানুষটা না এইরকম আন্দোলনকে একটি জায়গায় তুঙ্গে নিয়ে গেছেন নেতৃত্ব দিয়ে, তাও বিদেশে থেকে, সেটা তো একটা বড় ধরনের একটা আমাদের রাজনীতির অভিজ্ঞতায় জীবনে এটা বাংলাদেশের জন্য একটা উদাহরণ সৃষ্টি করেছে। তো ওনার অপেক্ষায় তো থাকা স্বাভাবিক, আমরা সবাই আছি। তো এটা আমরা সবাই তো চাচ্ছে দ্রুততম সময় ওনার এখানে ফিরে আসুক। ওনার অনুপস্থিতিতে আমরা অনুভব করছি একটা আনন্দের একটা ভালো সময় আজকে, যেখানে উনি খারাপ সময়টা এত কষ্ট করেছেন, একটা ভালো সময় উনি দেশে ফিরে আসবেন তাড়াতাড়ি, এটাই তো সকলের প্রত্যাশা। 31 দফার সংস্কার, যেটা অনেকে সংস্কারের কথা এখনো বলছে, 31 দফার সংস্কার তো উনি তো 1 বছরের অধিককাল সময়ে ওনার নেতৃত্বে দিয়েছেন, তাই না? এবং তারও আগে 6 বছর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, হাসিনা পরবর্তী বাংলাদেশ কেমন হবে সেটা তো আমরা চিন্তা করতেছিলাম, এবং হাসিনা পরবর্তী বাংলাদেশের যে পরিবর্তন আনতে হবে এগুলো তো বিএনপি অনেক আগে চিন্তা করেছে। পরে আমরা যুগপৎ আন্দোলনে যারা সবাই মিলে 31 দফা সংস্কার দিয়েছি। যেহেতু হাসিনা পরবর্তী বাংলাদেশের যে পরিবর্তন আনতে হবে এটা তো আমরা ধারণ করেছি, তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা ধারণ করেছি, এবং ধারণ করেছি বলেই তো এই সংস্কারের কথা অনেক আগেই বলা হয়েছে। 6 বছর আগে বলেছি, তার বাকিগুলো 31 দফা 1 বছর অধিককাল সময় আগে বলেছি। সুতরাং আমরা তো প্রতিজ্ঞাবদ্ধ। আবার উনি জাতীয় সরকারের কথা বুঝতে বলেছেন তারেক রহমান সাহেব, উনি যে যাদেরকে নিয়ে আমরা এই 31 দফা সংস্কার প্রস্তুত করেছি
তাদেরকে নিয়ে আবার জাতীয় সরকার করে এটা বাস্তবায়নের ঘোষণা উনি দিয়েছেন।